হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমরা যে গ্যাংটকের যে ট্যুর ছিল তার 3rd দিন তোমাদের সাথে আমরা শেয়ার করব। চলো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা যদি এখনও তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো দেখো, আমরা এখন বৌদ্ধ পার্কে আছি। এটা হচ্ছে রা বাংলা। এটা হচ্ছে পেলিংয়ে যাওয়ার সময় আমরা আসলে তো তোমরা জানোই গ্যাংটকে 2 দিন ছিলাম ওখানে। আজ সকালেই মানে ওখানে গ্যাংটক থেকে এমজি মার্গ থেকে একদম বেরিয়ে এসেছি লাগেজ নিয়ে। আমরা পেলিংয়ে 2 দিন স্টে করব। তো পেলিং যাওয়ার পথে এটা পরেই রা বাংলা আর নামছি। ফার্স্ট আমরা রা বাংলাতে এসেছিলাম। এটা একটা বৌদ্ধ পার্ক। এই যে বুদ্ধের যে মূর্তিটা দেখতে পাচ্ছ আর তার সামনে যেটা ছিল এটা পুরোটাই কিন্তু সিঁড়ি। কিছুটা পথ আছে এমনি সরল রাস্তা, আর বাদ বাকিটা কিন্তু সিঁড়ি। কাছে গেলে তোমরা বুঝতে পারবে। আর এই মন্দিরটার মধ্যে আছে আর কি মানে ওই গৌতম বুদ্ধের যে একদম জীবনকালটা এখানে দেখানো আছে, বিভিন্ন ছোট ছোট শোপিসের মাধ্যমে দেখানো আছে বা ছবির আকারে দেখানো আছে। এই ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভিতরে নিয়ে যাইনি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে ওই ডাব্বার মতো যে জিনিসটা রয়েছে, এইখানে অনেক চারিপাশে এরকম জিনিস রয়েছে। আর এর মধ্যে কিন্তু ভর্তি জল আছে। এটার কারণটা আমিও ঠিক সঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। আসলে বৌদ্ধদের অনেক কিছু নিয়ম থাকতে পারে, হয়তো সেই জন্য এটা তাদের কনসেপ্ট একটা হতে পারে, এটা সত্যি আমি জানি না। আর ড্রাগন সাপ এরকমেরও অনেক ছবি দেখছিলাম, এটারও কিছু একটা ব্যাপার রয়েছে, আমি সত্যি এতটা বুঝতে পারছি না। আর এই যে দেখো কতগুলো সিঁড়ি, এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে যেতে হতো, খুব কষ্ট হচ্ছিল। আর সেদিন একটু গরমটাও লাগছিল। আসলে সেদিন না এই জায়গাটাই একটু গরম ছিল। আর তো যাই হোক, কিন্তু ভিতরে গিয়ে ওই যে মন্দিরটার মধ্যে বসার পর কিন্তু মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। দেখো এরপর আমরা চলে এসেছি নামচিতে। নামচি এটা হচ্ছে 4 ধাম। এটা একটা স্ট্যাচুর মাধ্যমে 4টে জায়গাকে একসাথে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এগুলোই দেখতে এসেছি। এখানে দেখো রামেশ্বরম ধাম আছে, দ্বারকা ধাম আছে, জগন্নাথ ধাম আছে, আর হচ্ছে একটা বৈদ্যনাথ আছে। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, মানে শিব ঠাকুর আছে, আর 5টা শিবলিঙ্গের 5টা মন্দির ছিল। আর এখানে দেখো বিভিন্ন দেশের এখানে টাকা মানে আর কি ওরা রেখেছে জমি, এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সি। তো দেখো এখানে বিভিন্ন দেশের কারেন্সিগুলো এখানে রয়েছে। ঠিক বুঝতে পারছিলাম না, এতটা ধৈর্য ধরে দেখতেও পারছিলাম না, কারণ কি ঘুরতে হতো, আরও অনেক জায়গা ছিল। এই জন্য তোমাদের জন্য জাস্ট একটু মানে ভিডিও করে নিয়েছি। আর সেভাবে আমিও ভালো করে কাছ থেকে দেখতে পাইনি, মানে সেভাবে আর কি সুযোগ হয়ে ওঠেনি, সময় হয়নি। আর কয়েকদিন ঠান্ডার মধ্যে থেকেছিলাম, তারপর যখন এখানে এসেছিলাম না প্রচণ্ড গরম হচ্ছিল, মানে একদম আমাদের এখানের মতনই গরমটা লাগছিল। সেজন্য একটু কষ্টও হচ্ছিল, এই জন্য এনার্জিও লাগছিল না, ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যেন তাড়াতাড়ি একটা মানে একটু মোটামুটি দেখি তারপর। কিন্তু এতগুলো কারেন্সি দেখে অবশ্যই ভালো লাগলো, এতগুলো দেশের। আর আমাদেরও তো দেখলে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকার নোট ছিল, এটাও অনেকদিন পর দেখলাম, বেশ ভালো লাগলো। তারপরে দেখো আমরা মূল মন্দিরের মধ্যে চলে এসেছিলাম। এখানে 4 ধাম বলার অর্থ হচ্ছে এখানে 4টে ধাম আর কি একটা জায়গাতে আছে। এটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা রামেশ্বরম ধাম। মানে একই রকম দেখতে করেছে, মানে রামেশ্বরমের মন্দির যেরকম সেরকম একই দেখতে, ঠাকুরও এর মধ্যে একই রয়েছে, কিন্তু জাস্ট সাইজটা একটু ছোট। 4টে এক জায়গাতে আছে। এখানে একটা শিবলিঙ্গ মানে শিব মন্দির রয়েছে, আর সামনে ছোট ছোট 5টা শিবের মূর্তি আছে। আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে দ্বারকা ধাম ছিল, ঠিক আছে। দেখো এখানে সামনে ছোট ছোট 5টা মন্দির এমনিই রয়েছে। আর আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এই জন্য আমরা বসেছিলাম। তো দেখো আগেরটা এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, এটা হচ্ছে জগন্নাথ ধাম, আর এখানে হচ্ছে রামেশ্বরম ধাম, আর এটা হচ্ছে দ্বারকা ধাম। তো 4টে ধাম এখানে রয়েছে, এই জন্য এই জায়গাটার নাম 4 ধাম। আর এটা হচ্ছে নামচিতে আছে। আর দেখো প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ। আর আমাদের না প্রচণ্ড সিরিয়াস বলছি কষ্ট হচ্ছিল, প্রচুর গরম হচ্ছিল, এতটা গরমের মধ্যে ছিলাম না, তো হঠাৎ এই গরমের মধ্যে এসে পড়তে খুব কষ্ট হচ্ছিল। আর এখানে যে মার্বেল বেছানো আছে সেটা প্রচণ্ড হিট হয়ে গিয়েছিল, এই জন্য কি হচ্ছিল আমরা পা রাখতে পারছিলাম না, মানে মাটিতে মানে মেঝের ওপর পা রাখতে পারছিলাম না। আর আর কয়েকদিন ধরে যেহেতু আমরা ঠান্ডার জায়গাতে বুট পরে পরে পাটা নরম হয়ে গিয়েছিল, এই জন্য আরও মনে হচ্ছে পা দিলেই আর কি ফোঁসকা পড়ে যাচ্ছে। এখানে একটা নেট বেছানো ছিল, কিন্তু নেটটাতেও যে মানে একটা হিট হয়ে গিয়েছিলো, নেটের হিটটাও আমরা নিতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এই জন্য আমরা আর ওই শিব মন্দিরটাতে আর যেতে পারলাম না, জাস্ট একটুখানি এখান থেকেই নমস্কার করে নিলাম। আর বাদ বাকি 4টে ধামে আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে ছবি তোলা তো অ্যালাউ ছিল না, এই জন্য আমরা ভিডিও বা ছবি কিছুটাই করতে পারিনি। তো দেখো এমনি জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু ওই একটাই প্রবলেম হয়েছে, এই ঠান্ডার জায়গা থেকে এখানে এসে না ভীষণ গরম হচ্ছিল আর কষ্ট হচ্ছিল। এই যে দেখো এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। আর অ্যাকচুয়ালি মন্দিরগুলো একই রকম সেম প্যাটার্নে সেম রকম দেখতে করা, শুধু সাইজটা ছোট, বাদ বাকি সব এক।
তবে এতগুলো মনেস্ট্রির মধ্যে এসে এরকম যে মন্দির দেখতে পেয়েছি এটা খুব ভালো লেগেছিল। হচ্ছে বৈদ্যনাথ ধাম, আর এটা শিবের একটা স্ট্যাচু আছে, আর এখানে বাকি সব ছোট ছোট শিবের মন্দির, আর ওখানেও শিবের মন্দির একটা রয়েছে, ওটা হচ্ছে দ্বারকা ধাম, এটা রামেশ্বরম ধাম, আর এটা হচ্ছে জগন্নাথ ধাম। এই যে এখানেই একসাথে 4টে ধাম আছে বলে এটাকে 4 ধাম বলা হয়। দেখো আমরা পেলিংয়ে এসে গেছি, এটা পেলিংয়ের হোটেল ছিল আমাদের। তো তোমার দাদাভাই এটা বুক করেছিল, এটা ওদের অফিসের বুক, মানে অফিসের রুম আর কি। তো রুমটা এরকম ছিল, এখানে যে বারান্দা দেখতে পাচ্ছ এই বারান্দা থেকে দাঁড়িয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমাদের লাকটা ভীষণই খারাপ ছিল, আমরা সেদিনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। পরদিন একবার ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওয়েদার ভালো ছিল না বলে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি। একবার দেখা গিয়েছিল ভোরের দিকে, তোমাদের দাদাভাই উঠে দেখেছে, কিন্তু আমি তখন ঘুমোচ্ছিলাম, আমি দেখতে পাইনি। তো যাই হোক, কিন্তু এখানে পেলিংটা তো অনেকটা উপরে, সেজন্য এখানে মার্কেট এতটাও নেই, খুব অল্প দোকানপাট রয়েছে। আমরা অনেকটা হেঁটে হেঁটে সন্ধ্যের দিকে একবার মার্কেটে এসেছিলাম জাস্ট জায়গাটাকে দেখার জন্য। তো সেরকম বিশেষ কিছুই নেই, লোকজন অনেক কম। আর এখানে প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা, আমরা বাইরে বেরিয়েছিলাম তখনও কিন্তু কাঁপছি, মনে হচ্ছে জ্যাকেট পরেছিলাম তারপরও মনে হচ্ছে কাঁপছি ঠান্ডায়। তো আমাদের হোটেলেই খাবার ছিল, আমরা হোটেল থেকেই খাবার অর্ডার করছিলাম, আমরা এখানে খেতামও না কিছু, জাস্ট এমনি একটু দেখতে এসেছিলাম সামনের মার্কেটটা কীরকম কী। দেখো আমরা এখানে 4 জন দাঁড়িয়েছিলাম, আমি একটু ভিডিও করছিলাম, আমাদের এখানে আলোচনা হচ্ছিল, এখানে বেশ বড় বড় হোটেল আছে, তো এই হোটেলগুলোর ভাড়াও অনেক বেশি, এই নিয়ে আমরা একটু কথা বলছিলাম। তো দেখো পরদিন সকালবেলা আমরা এসেছিলাম এখানে, এটা হচ্ছে একটা মনস্ট্রে, একই রকমই বৌদ্ধ পার্কে যেরকম দেখেছিলাম সেম টাইপের। আর এখানে স্কাই ওয়াক আছে বা গ্লাস ওয়াক যাই বলো না কেন, এটা ছিল। আমাদের স্কাই ওয়াক করা হয়ে গেছে, এখন আমরা ওই মনস্ট্রেটার মধ্যে যাচ্ছি। তো দেখো প্রচুর সিঁড়ি, এত সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর তার আগে ওখানে গ্লাস ওয়াক করতে গিয়ে কিছুটা এনার্জি লস হয়েছে আর কি, রোদের মধ্যে তো একটু মাথা ধরেছিল। আর এই যে দেখো, তোমাকে দেখেছো তোমরা আগের বৌদ্ধ পার্কেও দেখেছো, আবার এখানে দেখো এত সিঁড়ি, এই সিঁড়িতে উঠতে উঠতে সত্যি পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। আর যেহেতু এটা পাহাড়ি এলাকা, তো ভীষণ রকম শ্বাসকষ্টও কিন্তু আমার বারবার হচ্ছিল, এটা আমার একটা প্রবলেম, আমি এটা বুঝতে পেরেছি। তো তোমাদের যাদের একটু মানে শ্বাসকষ্টের প্রবলেম হয় তারা কিন্তু একটু মানে সামলে যেও বা সামলে একটু থেকো। আর এই যে দেখো উপরে উঠতে উঠতে দেখতে পেলাম এরকম প্যারাগ্লাইডিং হচ্ছে, এখানে অনেক টাকা মানে রেট, আমি এটা মানে জানতে চাইছিলাম, প্রায় পার হেড 6,500 বা 7,000 সামথিং এরকম কিছু টাকা নিচ্ছিল। এই যে প্যারাগ্লাইডিং করছিল, দেখে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপর না মানে ভয়ও লাগছিল দেখে যে এতটা উপরে উঠে ছেড়ে দিচ্ছে, কোথায় না কোথায় গিয়ে পড়বো। তো যাই হোক, এরকম কিছু হতো না, ওদের সাথে লোক ছিল, কিছুই হতো না। আর দেখো আসার সময় আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, মানে যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই আমরা ওই সাইড দিয়ে এরকম ঘুরে ঘুরে আসছিলাম। তো যাই হোক, দেখো এখন আমরা এসে গেছি, এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এখানে হচ্ছে কমলা লেবু আছে, মানে কমলা লেবুর গাছ আছে, এরকম দেখানোর জন্য আমরা এখানে এসেছি। আর তারপর ভিতরে গিয়ে সত্যি বলতে সেরকমভাবে গাছগুলোই দেখলাম, কি কোনো কমলা লেবু দেখতে পাইনি। কিছুটা গিয়ে তারপর একটা গাছ দেখতে পেয়েছি যেখানে কমলা লেবু ধরেছিল, কিন্তু এখানে বাগানটা খুব সুন্দরভাবে মানে বেশ করা ছিল, মানে অনেক ফুল ছিল, আর এখানে প্রচুর গোলাপ ফুল দেখেছি, প্রচুর গোলাপ ফুল ছিল, বেশ জায়গাটা বেশ খুব সুন্দর করেছে। এই যে তোমাদেরকে এটার কথাই বলছিলাম, এই দেখো সামনে একটাই গাছ দেখেছি যাতে কমলা লেবু আছে, আসলে ওরা আসলে হয়েছে কমলা লেবু সব গাছেই ছিল, তোলেনি, এটা আসলে দেখানোর জন্যই রেখে দিয়েছে, বাদ বাকি গাছেরগুলো তুলে নিয়েছিল। আর এটা একটা ওই যে নদীর মতন বয়ে গেছে, সামনে একটু ঝর্ণা ছিল, ঝর্ণাটা মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, মানে আমি তুলতে পারিনি আর কি ছবিটা ঠিকভাবে। তো এখানে ঝর্ণাটাতেই আমরা একটু মানে এনজয় করছিলাম ওখানে নেমে, তো ভীষণ সুন্দর, জলটা এত পরিষ্কার ছিল, আমি প্রথম এখানে এত পরিষ্কার জল দেখলাম, এর আগে তিস্তার জল দেখেছিলাম, এতটা কিন্তু পরিষ্কার ছিল না, স্বচ্ছ যে ব্যাপারটা সেটা কিন্তু এটার মধ্যে দেখেছি। যতদূর সম্ভব আমি ঠিক নাম জানি না, এটাতে ও বলছিল নাকি রম্বিত বা কিছু এরকম নাম বলছিল, আমি শিওর না, এরকমই কিছু একটা হবে, তবে জলটা ভীষণ পরিষ্কার আর স্বচ্ছ ছিল। এখানে কিছু শর্ট ভিডিও তো তোমরা দেখতে পাবে, আর আগের যে গ্লাস ওয়ার্কটা করেছি ওটাও তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে, আমি এখানে মানে এরকম ভিডিও আমি করতে পারিনি, সে সময় হয়নি আর কি। দেখো তারপর আমরা সাইট সিন নেক্সট যেটা আমাদের পয়েন্ট ছিল, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, এখানে আমরা হচ্ছে কি জিপ লাইনে চাপবো, সেই জন্য আমি মানে উঠছিলাম উপরে, এই যে দেখো বলতে বলতে চড়েই গেছি জিপ লাইনে। তো
এটা পার হেড 100 টাকা করে নিয়েছিল। এটা আমরা বলেছিলাম যে দুজন একসাথে হবে কি না, তো বললো যে না, দুজন একসাথে হয় না, এটা একজনের মানে ক্যাপাসিটিটা এরকমই আছে, একজনই উঠতে পারবে একসাথে। তো যাই হোক, এবার আমরা এখানে উঠছিলাম, বায়না করেই উঠেছিলাম। প্রথমে একটু নার্ভাস লাগছিলো, তারপর চড়ার পর কিছু মনেই হয়নি, খুব ভালো লাগছিলো। খুব একটা বিশেষ হাইট ছিল না। আর দেখো ওখান থেকেই দেখতে পাচ্ছ কেউ আমাদের ছবি তুলছিল। মানে এটা ওরা মানে আমরা জানতামই না এরকম কেউ আমাদের ছবি তুলবে, আমাদেরকে পোজ বলছে, আমরা সেই পোজে ছবি তুলছি। তো তারপর জানতে পারলাম মানে ছবির জন্য 50 টাকা করে নেবে এরকম, মানে সরি পার ছবির জন্য না, মানে ওই কয়েকটা 4-5টা করে ছবি তুলে দিচ্ছে, 50 টাকা করে নেবে। মানে কোনো পিকচারের জন্য মানে আলাদা আলাদা ফটোর জন্য কোনো টাকা নয়, 4-5টা তুলে দিচ্ছে তাতেই 50 টাকা। মানে ধরো 10 টাকা 12 টাকা করে হয়তো পিস পড়ছে এরকম। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। ওদের ডিএসএলআরের ছবি, বেশ ছবিগুলো খুব সুন্দর এসেছিলো। তোমরা আমার যদি ফেসবুকে যাও, তোমরা ওখান থেকে কিন্তু সব ছবি দেখতে পাবে। ফেসবুক, ইনস্টা দুটোতেই কিন্তু সব ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর এই যে দেখো আমি চড়ার পর তারপর দেখে যখন কিছু হচ্ছে না মনে হলো, তখন তারপর তোমাদের দাদাভাইও চেপে পড়েছে। আসলে ফার্স্টেও একটু ভয় পাচ্ছিলো, একটু নার্ভাস ছিল, কিন্তু যখন দেখছে আমরা সবাই চাপছি তো তখন ও কিন্তু চেপেছে। আমাদের এই দিন 6টা পয়েন্ট যাওয়ার কথা ছিল, আমরা 4টে পয়েন্ট গিয়েছিলাম। এর মধ্যে একটা লেক ছিল যেটার ভিডিও দেওয়া হয়নি, আর একটা জু ছিল। দেখো তারপর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। আসলে সিকিমের ট্যুর আমাদের প্রায় শেষ, প্রায় কেন শেষ হয়েই গেছে। তারপরে আমরা আর কি দার্জিলিংয়ে ঢুকবো আর কি। তো দেখো এই দিন দার্জিলিংয়ে ভোট ছিল, সেই জন্য একটু রাস্তাঘাটও ফাঁকা ছিল, আর আমরাও একটু তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছিলাম যদি ভোটে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়। তো যাই হোক, কিছু হয়নি, কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়নি। তো দেখো দার্জিলিংয়ে ঢোকার কিছুক্ষণ যাওয়ার পরই কিন্তু এইরকম চা বাগান, মানে রাস্তার পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। প্রথম চা বাগান দেখলাম আমি, সত্যি এর আগে কখনো চা বাগান দেখিনি। দেখেছি কেরালাতে খুব অল্প, কিন্তু এই রকম এতটা দেখিনি, রাস্তার উপরই এরকমভাবে হয়ে আছে। তো ভীষণ ভালো লেগেছে। চলো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন কিন্তু আমরা দার্জিলিংয়ে এসে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পুরোটা দেখার জন্য ধন্যবাদ।